আলোচনার বিষয় হচ্ছে বিদায় লগ্নে রমজানের শিক্ষা, আমাদের করণীয় এবং আমাদের বর্জনীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, করতে বলি আমিন। আমি 10টি পয়েন্টে আলোচনা করব, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, এবং এগুলো নিয়েই আজকে বাড়িতে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, করতে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার একটি বরকতময় রমজান মাস দান করেছেন, যা 30 দিনে পরিপূর্ণ হয়েছে। এই মাসে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি কিনা? সব কিছু করেছি। রোজা তো রেখেছি 30 দিন, নামাজও পড়েছি তারাবি সহ, কোরআন তেলাওয়াত করেছি কিনা? দান সদকা করেছি। এই মাসে বেশি, অন্যান্য মাসে তো বেশি না, বাকি 11 মাস থেকে এই মাসে বেশি। সব কিছু করেছি, কিন্তু আজ আমরা এমন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে যেখানে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে আজকে, ঠিক কিনা? আজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে যে মাসে আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি, এবং আমরা এই যে খতম তারাবি পড়েছি, তারপরে আমরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই মাসটাকে খুবই গুরুত্বের সাথে আমরা দেখেছি। আজ সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, রমজান শুধু একটি মাসের নাম নয়, এটি ছিল একটি মাদ্রাসা। এটি ছিল কি? একটি মাদ্রাসা, শিক্ষালয়, যেখানে শেখা হয়, যেখানে কি হয়? শেখা হয়। আর এই শিক্ষাটা কাজে লাগানো হয় বাকি 11 মাস। এটি একটি মাদ্রাসা ছিল, একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এই রমজান মাস, যেখানে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সারা বছর কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে বেঁচে থাকতে হয়। সেই কথাটা এই মাসে আমরা শিখেছি কিনা? শিখেছি। আজ আমাদের নিজেদেরকে নিজেরাই কিছু প্রশ্ন করা উচিত নাকি? আমাদের নিজেদেরকে নিজেরা কিছু প্রশ্ন করব। এই রমজান কি আমাদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে এসেছে? আমার মধ্যে কি রমজানের কোনো পরিবর্তন এসেছে? আমার আমলে, আমার আখলাকে, আমার কথা বলায়, আমার চলনে, আমার পারিবারিক মুআমেলায়, আমার সামাজিক মুআমেলায়, সর্বক্ষেত্রে আমার মধ্যে কি পরিবর্তন এসেছে? এই প্রশ্ন নিজেকে রাখতে হবে প্রত্যেক মুসলমান, ঠিক কিনা? রাখা দরকার কিনা? রমজান যেহেতু আমার প্রশিক্ষণের মাস, আমি সব কিছু করেছি এই রমজান মাসে, তাহলে রমজান আমার মধ্যে কি পরিবর্তন এনেছে? কি পরিবর্তন এনেছে এটা নিজেকে প্রশ্ন করা উচিত। আমরা কি আগের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পেরেছি? আগে কি অবস্থায় ছিলাম আর এখন আমার কি অবস্থা হয়েছে? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পেরেছি কিনা? এই প্রশ্ন করা উচিত কিনা? আমি 2টা প্রশ্ন করেছি। কয়টা? একটা হলো আমার পূর্বের আমলের চেয়ে বর্তমানের আমল, আমার পূর্বের জীবনের চেয়ে বর্তমানের জীবন পরিবর্তন হয়েছে কিনা, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার আগের চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পেরেছি কিনা, না দূরে রয়ে গেছি? এই প্রশ্ন, এই 2টা প্রশ্ন নিজেকে করা উচিত প্রথম, ঠিক কিনা? আমার সাথে একমত কিনা আপনারা? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার প্রতিপালকের ইবাদত করো, তোমার প্রতিপালককে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমার রবের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু আসে। যতক্ষণ না তোমার মৃত্যু আসে, মৃত্যুর কাছাকাছি যতক্ষণ না তুমি পৌঁছাও, ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য নিজেকে প্রশ্ন করতে হবে আমি আল্লাহর কত কাছাকাছি গিয়েছি। অথচ রমজান আমার মধ্যে সব পরিবর্তনের আবহ নিয়ে এসেছে, ঠিক কিনা? সব পরিবর্তনের আভাস নিয়ে এসেছে। আমি কোরআনের সাথে সম্পৃক্ত ছিলাম, নামাজের সাথে সম্পৃক্ত ছিলাম, রোজার সাথে সম্পৃক্ত ছিলাম, তাহাজ্জুদের সাথে সম্পৃক্ত ছিলাম। তাহলে আমার মধ্যে কি পরিবর্তন এসেছে এবং আমি আল্লাহর কাছাকাছি পৌঁছতে পেরেছি কিনা? এই প্রশ্ন প্রতিটি মুসলমানের করা উচিত কিনা? উচিত, উচিত। আর
যারা উচিত মনে করেন না তারা আল্লাহর এই আদেশ মানেন না। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা যতক্ষণ না মৃত্যু তোমার কাছে আসে ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। কে বলছেন? আল্লাহ। শুধু রমজানের জন্য নয়, সারা জীবনের জন্যই এই কথাটা। জীবনের বুদ্ধি হওয়া থেকে, হোশ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সময়ের জন্য এই আয়াত। কিন্তু কোরআন আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে এখন আমি প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণ অনুযায়ী বাকি 11 মাস আমার চলা উচিত। এটা গেল 10টি পয়েন্টের 1 নাম্বার। প্রত্যেকে খেয়াল করি। 1, রমজানের মূল লক্ষ্য কি ছিল? রমজানের প্রথম লক্ষ্য ছিল তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া। তাকওয়াটা কি? এটা আমরা আলোচনা করেছি। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। সম্মানিত হাজিরিন, রমজানের সবচেয়ে বড় শিক্ষা কি? সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণাই করে দিয়েছেন। এটা বিভিন্নখানে আমরা শুনেছেন, আমরা মসজিদে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবখানে বলা হচ্ছে যে তোমরা কি করো? তাকওয়া অর্জন করো। কি করো? এখানে সিয়ামের এখানে বলছে যে তোমাদের উপর সিয়াম ফরজ, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। আর এই সিয়াম কি জন্য রাখবা? তোমরা যাতে আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্যই রোজা আমাদের সামনে এসেছে। তো আমরা যদি এই রোজা যদি আমাদের তাকওয়া বা আল্লাহর ভীতি যদি আমাদের কাছে না আনতে পারে, এই রোজা দ্বারা কি আমরা উপকৃত হলাম? হতে পারি নাই। তাহলে আমাদেরকে উপকৃত হইতে হইলে তাকওয়া থাকতে হবে। এখন তাকওয়াটা কি? আপনি যখন একা থাকবেন, গোপনে, কেউ নাই, তখন শয়তান বিভিন্নভাবে আপনাকে প্ররোচনা যোগাইব, এই খারাপ কাজটা কর, এটা কর, চুরি কর, নানান খোঁচা মারবে শয়তান। তখন এই একাকী সময়ে শয়তানকে পরাজিত করতে হবে। কি করতে হবে? পরাজিত করতে হবে। তখন আপনি এই কথা মনে আর আনবেন যে আমার আল্লাহ আছেন, তিনি সব দেখেন, তিনি সব জানেন, তিনি সব বোঝেন। আমি তাকে ঠকাইতেও পারবো না। ইনিয়ে বিনিয়ে অনেকে আল্লাহকে ঠকাইতেও চেষ্টা করে। কথা বুঝছেন নি? এগুলো চলবে না। আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ শুধু ঠকান্ন, শুধু অন্তরের ভিতরে যদি কোনো খারাপ কাজ করার কথা মনে জাগে বা ভালো কাজ করার কথা মনে জাগে, সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, সেটাও আল্লাহ জানেন। ঠকানো তো যায় দূরের কথা। এরপরে দ্বিতীয় হচ্ছে গোপনে বা প্রকাশ্যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। গোপনে হোক, প্রকাশ্যে হোক, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। আল্লাহর হুকুম মানার নাম তাকওয়া। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম তাকওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পুরা মানার নামই হচ্ছে কি? তাকওয়া। রোজাদার মানুষ সারাদিন ক্ষুধার্ত থাকে। কি জন্য? কি জন্য থাকে? আল্লাহর ভয়। কি জন্য? আল্লাহর ভয়। ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। সে যদি পানি খেয়ে ফেলে কেউ কি দেখবে? কেউ দেখবে কি না? দেখবে না। কিন্তু সে ভয় পায় কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় পেয়ে তিনি খানাও খান না, কি পানিও পান করেন না। কেন? এটা কি জন্য? কারণ তিনি মনে করছেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এটাই তাকওয়া। এটা কি? এখন যেভাবে রমজানে আপনি এভাবে তাকওয়া কি ধরে রেখেছেন, ঠিক বাকি 11 মাসও আপনার প্রতিটি কাজে কথায় আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন, তাকে ভয় করে চলবেন। এটার নাম তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা কি? ডাল স্বরূপ। সহিহ বুখারীতে হাদিস আছে, রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। আর রক্ষা করে এমন অবস্থায় যায় পৌঁছে যে এই পাশে জাহান্নাম আর এই পাশে রোজাদার, মাঝখানে রোজাটা গিয়ে
তার মধ্যে এখান দিয়ে দেওয়াল হয়ে যায়, পার্টিশন হয়ে যায়, অর্থাৎ দোজক থেকে তাকে আলাদা করে। সুবহানাল্লাহ, দোজক থেকে আলাদা করে দেয়। তাহলে এই রোজা তখনই ডাল হবে যখন এই রোজা থেকে আমি শিক্ষা অর্জন করে বাকি 11 মাস আমার জীবনে প্রতিফলন ঘটাতে পারবো। সম্মানিত হাজিরিন, যদি রমজান শেষে আমাদের গুনাহ যদি আগের মতো থাকি যায়, গুনাহ যদি আগের মতো থাকে, আমাদের চোখ যদি জেনা করতে থাকে, চোখ যদি অশালীন জিনিস দেখতে চায়, চোখ যদি আমাদের খারাপ কাজে ব্যবহৃত হয়, জিহ্বা যদি হারাম জিনিসের স্বাদ আস্বাদন করে, জিহ্বা যদি কোনো খারাপ জিনিসের স্বাদ নেই, হারাম জিনিসের স্বাদ নেই, আর অন্তর যদি নিয়ন্ত্রিত না হয়, অন্তর যদি খারাপির দিকে যদি ধাবিত হয়, তাহলে বুঝতে হবে এই রমজান আমার জন্য কোনো কিছুই নিয়ে আসেনি। রমজান থেকে আমি কিছুই শিখতে পারিনি। রমজানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস আমাদের চলতে হবে, ঠিক কিনা? তাহলে রোজা, রমজান আমাদের চোখ, জিহ্বা, আমাদের কান, আমাদের নাক, আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করেছে, ঠিক বাকি 11 মাসও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। যদি গুনাহ মাফ না হয়, আগের মতো থেকে যায়, মনে করবেন রমজান আপনার মধ্যে কোনো তাসির নিয়ে আসতে পারেনি। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কার সাথে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সেই রমজান মাস, এই সেই রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। কি জন্য কোরআনটা নাজিল করেছেন? হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। মানুষের পথভ্রষ্ট জাতি, পথভ্রষ্ট মানুষ সেখান থেকে ফিরে এসে হেদায়েতের আলোকবর্তিকা গ্রহণ করবে, হেদায়েতের আলোকবর্তিকা গ্রহণ করবে। এই জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর বলেছেন ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আর হেদায়েতের সুস্পষ্ট দলিল বা নিদর্শন হচ্ছে এই কোরআন। কোরআন হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, দলিল। এটা ছাড়া বাহিরে যদি কোথাও হেদায়েত খুঁজে, হে পথভ্রষ্ট গোমরা, তার জীবন উপকরণ, তার জীবনের সবকিছু যদি কোরআনের বাহিরে কোথাও যদি সেও খুঁজে, আল্লাহ বলছেন ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের মূল জিনিস হচ্ছে এই আল কোরআন। এই আল কোরআন হেদায়েতের মূল জায়গা। কোরআন ছাড়া, হাদিস ছাড়া বাহিরে অমুক সমুক তমুকের কাছে যাই হেদায়েত খোঁজা, গুমরাহির নামান্তর, গুমরাহির নামান্তর। কোরআনের বাইরে যাওয়া যাবে না। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে বলছে এই কোরআনটা এমন এক জিনিস যেটা সত্য এবং মিথ্যার দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করে। কি করে? পার্থক্য নিরূপণ করে। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমরা রমজান মাসে কোরআন পড়েছি, রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, কেউ কেউ খতম দিয়েছি। আজকে আসার পরে কয়েকজন আমাকে বলেছেন কোরআন খতম করেছেন, প্রত্যেকে করেছেন, ভালো আলহামদুলিল্লাহ। কেউ 1 খতম করেছেন, কেউ আবার 2 খতম করেছেন, কেউ তারাবিতে পুরা হাফেজদের পিছনে সালাত আদায় করেছেন এবং পুরা কোরআন শরীফ শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, রমজান শেষ হলে কি আমরা কি এই কোরআন বন্ধ করে দিব? রমজান শেষ হলে কি এই কোরআন বন্ধ হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। তাহলে শিক্ষক এবং ছাত্র দোনোজনেই আল্লাহর কাছে কি কি প্রিয়? কোন ছাত্র কোন শিক্ষক? কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক। আর বাকি কিছুর কথা বলে নাই। ওগুলো দুনিয়া, বালতু সিরুনাল হায়াত আর দুনিয়া, আরগুলো পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ, এগুলোর কথা বাদ। কিন্তু কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক হচ্ছে দুনিয়ার সবচাইতে উত্তম, দুনিয়ার সবচাইতে উত্তম। কোরআন শুধু আমরা তেলাওয়াতের জন্য শুধু রাখি, মাঝে মধ্যে একটু একটু পড়ি, এরকম নাকি? এটা কি শুধু তেলাওয়াতের জন্য না, এটি জীবনের গাইডলাইন। একজন মুমিন, একজন মুসলমানের জন্য জীবনের গাইডলাইন হবে। তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মুসলমানের জীবন কিরকম হবে, সব কিছুর গাইডলাইন কোনটা?
ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন, কথা বুঝে এসছেন? এটি মানুষকে হালাল হারামের পার্থক্য নিরূপণ করতে শিখায়। কে? আল কোরআন। কোনটি হালাল কোনটি হারাম সব কিছু পার্থক্য করে কে? আল কোরআন। এটি মানুষের জীবনের এবং আখিরাতের, এই ইহকালীন এবং পরকালীন জীবনের, ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার মাপকাঠি। সফলতার মাপকাঠি, ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার মাপকাঠি হয়েছে না? তাহলে মানুষের সফলতার একমাত্র পথ নির্দেশক কি? আল কোরআন। আল কোরআন। তাহলে এই আল কোরআনকে কি আমরা ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে মানুষকে নির্দেশ করে, পথ নির্দেশ করে যা সবচেয়ে সরল এবং সঠিক। সরল এবং সঠিক। আমরা তো সব সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সবসময় আবেদন করি, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করেন। আর আল্লাহ নিজে বলছেন এই কোরআন হচ্ছে সহজ সরল পথের একমাত্র কি? মাপকাঠি। তাহলে কোরআন না মানলে আর এখান দিয়ে আবেদন করলে হইবনি? হবেনি। আবেদন করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর কিন্তু কোরআন মানলাম না, তাহলে আবেদনের সাথে এটার সাথে মিলছে নি? মিলে না। তাহলে মিলাই জীবন চালাইতে হবে কিনা? এখন বাকি 11 মাস আমাদেরকে চিন্তা করতে হবে রমজানের শিক্ষা নিয়ে আমি এখান থেকে যেতে পারছি কিনা। সম্মানিত হাজিরিন, রমজানের পরও প্রতিদিন অন্তত কিছু সময় আমরা কোরআনের জন্য বরাদ্দ করি, পারবো কিনা? ইনশাআল্লাহ কোরআনের জন্য কিছু সময় বরাদ্দ করব প্রতিদিন। আমার যেরকম দৈনন্দিন আমাকে খানা খাওয়া অপরিহার্য জীবন বাঁচানোর জন্য, ঠিক তেমনিভাবে পরকালে সফলতা অর্জনের জন্য, দুনিয়াবি সফলতা অর্জনের জন্য খানা খাওয়ার মতো কোরআন তেলাওয়াতটা ফরজ করা সকালবেলা। যে আমি কোরআনটা বুঝে 5 আয়াত করে ফুটবো, 3 আয়াত করে ফুটবো, অর্থ ব্যাখ্যা সহ। এটা আপনি আপনার জীবনের সাথে জড়াই নেবেন ইনশাআল্লাহ। এরপরে কোরআনটা তেলাওয়াত করুন, কোরআনকে বুঝার চেষ্টা করুন এবং নিজের জীবনে অল্প অল্প হলেও আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করুন, ঠিক না? যদি হয় তাহলে আমরা পরকালের জান্নাতের দিকে আগাবো ইনশাআল্লাহ। কারণ কোরআন ছাড়া একজন মুসলমানের জীবন চলার পথ ইহকালীন এবং পরকালীন দুটাই অন্ধকার। দুটাই কি? অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলে কোরআন হবে মুসলমানদের, মুমিনদের একমাত্র ফাতেহ, ঠিক না? সম্মানিত হাজিরিন, তৃতীয় পয়েন্ট হচ্ছে নামাজের গুরুত্ব, মসজিদের সাথে সম্পর্ক দৃঢ় করা। রমজানে যেরকম আমরা একবারে তাহাজ্জুদ সালাত সহ জামাতে নামাজ পড়েছি, 5 ওয়াক্ত পড়েছি, তারাবি পড়েছি, এরপরে বিতির পড়েছি, আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়েছি, ফজরও আবার বা জামাত পড়ার চেষ্টা করেছি। কিন্তু প্রশ্ন হলো রমজান শেষ হলে কি আবার কি মসজিদ ফাঁকা হয়ে যাবে? এই মসজিদ কি আবার ফাঁকা হয়ে যাবে? তো যদি হয়ে যায় তাহলে রমজানের শিক্ষা আর কই? রমজানে যে ট্রেনিং দিলেন এই ট্রেনিংয়ের বাস্তবায়ন কই? বাস্তবায়নটা বাকি 11 মাস। বাকি 11 মাস কি বাস্তবায়ন করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতার এবং দুনিয়ার পাপাচার, দুনিয়ার অন্যায় যত কাজ আছে সবগুলো থেকে বিরত রাখে। তাহলে নামাজ যদি আমাকে সবগুলো থেকে বিরত রাখে, তাহলে এই নামাজ আমি জীবনের তরে ছাড়বো কেন? ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমরা না সালাত আদায় করব, মসজিদ ফাঁকা হবে না, মসজিদ ফাঁকা হবে না, বা জামাত সালাত আদায় করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় অবনত হয়। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান, যে ব্যক্তি রমজানে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছে, সে যেন রমজানের পরও এই অভ্যাস ধরে রাখে, তাহলে সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হবে কিনা? হবে। কারণ নামাজ হলো ঈমানের 1 নম্বর স্তম্ভ। নামাজ কি? স্তম্ভ। দিনের মূল ভিত্তি হচ্ছে
এই সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম প্রতিটি মানুষের হিসাব নেওয়া হবে সালাতের। কিসের? সালাতের হিসাব নেওয়া হবে। অতএব মসজিদের সাথে সম্পর্ক যেন রমজানের পরে বাকি 11 মাস অটুট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, প্রতি বলি আমিন। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিয় মুসল্লিগণ, রমজান আমাদেরকে শুধু রোজা রাখতে শেখায়নি, বরং আমরা যেখানে গিয়েছি কোনো পাপ হচ্ছে কিনা আমরা সতর্ক ছিলাম, ঠিক কিনা? মিথ্যা বলছি কিনা সতর্ক ছিলাম, কোন রকমের গুনাহের কাজ করছি কিনা তখন সতর্ক ছিলাম। আমি সতর্ক থেকেছি, আল্লাহ ভয় আমার মধ্যে ছিল। আর রমজান যদি চলে যায় তাহলে কি এটা কি চলে যাবে? এটা যদি চলে যায় তাহলে রমজান আমাকে কি শিখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার খাবার পানীয় ত্যাগ করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। আল্লাহর কোনো কি নেই? প্রয়োজন নাই। সে খানা খাক না খাক, উপবাস থাকুক, এটা উপবাস হিসাবে ধরা হবে। তিনি যদি মিথ্যা কথা ত্যাগ না করেন, গুনাহের কাজ যদি ত্যাগ না করেন। আমরা রমজানে গীবত কমিয়েছি, গীবত করি নাই। গীবত সম্পর্কে আলোচনা হয়েছে। মিথ্যা কথা আমরা কম বলেছি, চোখকে হেফাজত করেছি, জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু ঈদের পর আমরা সেই গীবত, মিথ্যা, হারাম দৃষ্টি, সুদ, প্রতারণা, ঘুষ, অন্যায়, এই সব অপরাধের মধ্যে কি আমরা আবার ফিরে যাব? ফিরে যাব? কখনোই না, কখনোই না। যদি ফিরে যাই তাহলে রমজান আমাকে কোনো কাজ করে নাই। তাহলে যদি ফিরে যাই তাহলে বুঝতে হবে রমজানের শিক্ষা আমাদের জন্য স্থায়ী হয় নাই। আর যদি স্থায়ী না হয় তাহলে জান্নাত আমার কপালে জুটবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি এমন কিছুর অনুসরণ করো না যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। অতএব প্রকৃত সফলতা হলো রমজানের পরে গুনাহ থেকে বেঁচে থাকা। রমজানের পরে গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরে 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো দান, সদকা এবং সহমর্মিতা চর্চা করা। সম্মানিত মুসল্লিয়ান, রমজান আমাদের অন্তরে দয়ার উদ্রেক করেছে। দয়া, দরিদ্রদের প্রতি, গরিব অভাবগ্রস্তদের প্রতি দয়া নিয়ে এসেছে। রমজান এনেছে কিনা? সহানুভূতি এনেছে, দানশীলতা সৃষ্টি করেছে আমাদের মধ্যে, করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে বেশি দানশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। রমজানে তিনি বেশি বেশি দান করতেন। এই জন্য আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা তো রমজান পরিচালনা করেছি, দান খয়রাত করেছি। ভিক্ষুক আসলে আগে 2 টাকা 5 টাকা দিলে, এবার কেউ 10 টাকা 20 টাকা এরকম করে রমজানের বাড়াই দিয়েছে, নাকি বাড়াই দিয়েছে, দান করেছে। আর একবারে কার্পণ্যহীনভাবে, কোনো কৃপণতা ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা এই রমজানে কাজে লাগিয়েছি। বাকি 11 মাস এটা কি আমরা ভুলে যাব? যদি ভুলে যাই তাহলে রমজান আমাদের সাথে আর কি যাচ্ছে না। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি 11 মাস পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা রমজানে ইফতার করিয়েছি, নিজেরা ইফতার করেছি, অন্যকে ইফতার করিয়েছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, আর গরিবদেরকে আমরা সাহায্য করেছি। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম শুধু রমজানের জন্য দান করা শেখায় না। শুধু রমজানের জন্য দান করা শেখায় না। তাহলে বরং আমাদেরকে সারা বছর দানশীল হতে হবে। আমাদেরকে সারা বছর দানশীল হতে হবে। আল্লাহ তাআলা বলেন,
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যারা দানশীল তাদের উদাহরণ হচ্ছে এমন যে কেউ একটি শস্য দানা বপন করলো, আর শস্য দানা থেকে সেখান থেকে একটি চারা গজালো, আর ওই চারা থেকে চারাটা যখন আবার বপন করা হয় সেখানে একটি গোছা হয়, সেখান থেকে 7টি শীষ বের হয়, আর প্রতিটি শীষের মধ্যে 100টি করে শস্য দানা হয়। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তাহলে একটা দান রোপণ করার পরে যদি সেখানে 7টা শীষের মধ্যে প্রতি শীষে 100টি করে শস্য দানা হয়, 7টাতে 700টা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরো বাড়াই দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এই দান আমরা অব্যাহত রাখবো রমজানের পরেও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। সম্মানিত হাজিরিন, গরিবের পাশে দাঁড়ান, আত্মীয় স্বজনের খোঁজখবর নিন, নিয়মিত দান করার অভ্যাস গড়ে তুলুন, কারণ দান মানুষকে আল্লাহর অতি নিকটবর্তী করে তোলে এবং দান একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। কথা বুঝে এসছে? এই জন্য দান আমাদেরকে অব্যাহত রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যাকাত যথাসময় আদায় করা। অযথা আমরা রমজানের জন্য বিলম্ব করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে সঠিক দানকে 700রও বেশি বাড়াই দেন, 700রও বেশি বাড়াই দেন। তাহলে কেউ যদি সাহেবে নেশাব হয় জুন মাসে, তাহলে তার পরবর্তী জুন মাসে 1 বছর পূর্ণ হবে, তাহলে সে রমজানের জন্য অপেক্ষা করবে কেন? ওখানে জুন মাসেই সে সাহেবে নেশাব ওখানেই তাকে আদায় করতে হবে। কেউ ফেব্রুয়ারি থেকে গণনা শুরু করেছে, আরেক ফেব্রুয়ারিতে সে যখন সাহেবে নেশাব, তাহলে ওই ফেব্রুয়ারিতে সে জাকাত দিবে, তাকে রমজান পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এজন্য যথাসময়ে জাকাত দিতে হবে, অযথা সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, রমজানে দেন, ভালো কথা, দিবেন, কিন্তু আপনার জাকাত তো রমজানে, প্রত্যেকের রমজানে তো ফরজ হয়নি। আপনি সাহেবে নেশাব তো প্রত্যেকের রমজান মাসে হন নাই। কেউ ফেব্রুয়ারিতে হয়েছেন, কেউ মার্চে, কেউ এপ্রিলে, কেউ জুনে, আবার কেউ অক্টোবরে, কেউ সেপ্টেম্বরে। আপনি সেপ্টেম্বরেই দিবেন, অক্টোবরে দিবেন, যেই মাসে আপনি আপনার বছর পূর্ণ হয়েছে সে মাসেই আপনি সাহেবে নেশাব। কথা বুঝে এসছেন? শুধু রমজানের জন্য অযথা সময় নষ্ট করবেন না। আর জাকাত তো দিতেই হবে, কারণ জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে, আর গরিবের অধিকার জাকাতের মধ্যে রয়ে গেছে। এই জন্য আপনার সম্পদের মধ্যে গরিবের হক, এই গরিবের হক আপনাকে আদায় করতে হবে, এবং আখিরাতে নাজাতের জন্য আপনাকে যথাসময়ে জাকাত আদায় করতে হবে। শুধু রমজান নয়, বাকি 11 মাসও আমাদেরকে এই জাকাতের দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? এইটা। এরপরে 7ম নাম্বার যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করা। সম্মানিত হাজিরিন, রমজানের সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, তার মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা মুজাহিদরা, তারা যুদ্ধ করেছেন 80 বছর একটানা, 80 বছর একটানা দিনের বেলা যুদ্ধ করেছেন, আর রাতের বেলা যিনি 80 বছর শুধু ইবাদত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন আক্ষেপ করলো আমরা তো 80 বছর হায়াতও পাচ্ছি না, তাহলে আমরা তাদের সাথে সওয়াবের দিকে টিকবো কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। কি করেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তোমাদেরকে এমন একটা রাত আমি দিয়েছি, যেই রাতে যদি ইবাদত করো, ওই রাতটা যদি তুমি পেয়ে যাও ইবাদত অবস্থায়, তাহলে তোমার একসাথে তোমার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি মুজাহিদদেরকে টপ দিয়ে আরো 3 বছর 4 মাস বেশি পেয়ে গেছো। তাহলে এই লাইলাতুল কদরের শিক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়, আমরা তো লাইলাতুল কদর অতিক্রম করে ফেলছি এই পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন অতীত জীবনের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে লাইলাতুল কদর আমাদের কাছে গেছে, তো আমরা কি গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে আবার কি গুনাহ শুরু করবো নি? আবার শুরু করব না। ওখানে আমরা নিষ্পাপ থাকার চেষ্টা করব। আমরা কি এই রাতকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি? যদি না পারি, তাহলে এখনো তওবা করে
আফসোস করার সময় আছে। এই রাত আমাদেরকে শিখিয়েছে একটি সঠিক রাত পুরো জীবন বদলে দিতে পারে। তাহলে আমাদের কারো যদি নসিবে নাও হয়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর কাছে হাত উঠায়, সেই আল্লাহ যে আল্লাহ রমজানে মাফ করতে পারেন, সে আল্লাহ রমজানের পরেও ক্ষমা করতে পারেন না? যদি সঠিকভাবে আল্লাহর কাছে চায়, ঠকাইবের উদ্দেশ্য নয়, সঠিকভাবে যদি ফিরে আসে, তওবা মানে ফিরে আসা, তওবা করে যদি বলে যে আমি আল্লাহর দিন থেকে সরব না, কোরআন থেকে সরব না, আমি হাদিস থেকে, রসুলের জীবন থেকে সরব না, আর দুনিয়াতে আকাম কুকাম যারা করে তাদের সাথে ঘুরব না, এটাকে আমি ত্যাগ দিলাম। হারামের কাছে যাব না, আমি খারাপির কাছে যাব না, গুনাহের পথে আমি চলব না, ভালো যেদিকে সেদিকেই আমি থাকবো, এইটা যদি নিয়ত করে, তওবা করে, ইহতিসাব করে, আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন, রমজানের পরেও। এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিব, সারা বছর ক্ষমা চাইবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। অষ্টম নাম্বার যেটি, সেটা হচ্ছে তওবা এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পরিবর্তন করা। আত্মশুদ্ধি কি? নিজেকে পরিশুদ্ধকরণ। আর তওবা কি? ফিরে আসা। তওবা কি? ফিরে আসা। আমি পাপ কাজ করেছি, আজ থেকে আমার জীবনে পাপটা স্টপ, এখানেই ফুল স্টপ। এখানে কি? ফুল স্টপ। আমি পাপ করব না। জেনে শুনে জ্ঞাতসারে নিজের জেহেন থাকা অবস্থায় কোনো অবস্থাতে আমি এই পাপ কাজের দিকে যাব না। আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজে আমি যাব না। এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, এটাই হবে কি? তওবা। এটা কি? এটা তওবা। এরপরে আমি এখানে যাব না, কথা দিলাম। এরপরে আল্লাহকে কথা দিলাম, সামনের জীবন আমার যেগুলো আসতেছে, সমস্ত জীবনে সত্যের সাথে থাকব, সত্যের পূজারী হব। সত্যবাদী যারা, তাদের সাথে আমার উঠা বসা হবে, কোরআনের সাথে উঠা বসা হবে, হাদিসের সাথে উঠা বসা হবে, ভালো মানুষের সাথে আমার জীবন পরিচালিত হবে। এই কথা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে বাকি জীবন পরিচালনা করার নাম হচ্ছে আত্মশুদ্ধি। কি? আত্মশুদ্ধি। নিজেকে শুদ্ধ করে পরিচালনা করা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। এটা আমরা বলেছি, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের কথাও বলেছি, ঈমানের তিনটা দিক লাগবে। তিনটা দিক: অন্তরে দৃঢ় বিশ্বাস, আর মুখে বলা, মিনারের উপরে উঠি হযরত ওমরের মতো বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা স্বীকার করার সাথে সাথে বাকি জীবনের সমস্ত কাজে আল্লাহ এবং তার রসুলকে জায়গা দিয়ে জীবন পরিচালনা করা, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমানটাকে এরকম মজবুত করে আল্লাহকে বলা, আর পাপ করেছি এগুলা মাফ করে দাও, আর সামনে কোনো পাপ করব না, সত্যের পথে চলবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তওবা মানে শুধু মুখে বলার নাম নয়, বরং গুনাহ ছেড়ে দেয়া, অনুতপ্ত হওয়া, আর গুনাহতে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। আজকের এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে ফিরে যাই, চোখের পানি ফেলে বলি, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করুন। এই কথা বলতে পারবো কিনা? পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তিনি সবচেয়ে বেশি ক্ষমাশীল। আল্লাহর চাইতে ক্ষমাশীল কেউ নেই। নবম নাম্বার যেটা, সেটা হচ্ছে রমজানের আমল সারা বছর অব্যাহত রাখা। রমজানের আমল সারা বছর অব্যাহত রাখা। সম্মানিত হাজরিন, রমজান আমাদেরকে ইবাদতের সাথে পরিচালিত করেছে, কিন্তু ইবাদত শুধু রমজানের নাম নয়। অনেক মানুষ আছে রমজানে নামাজ পড়ে, কোরআন পড়ে, গুনাহ ছেড়ে দেয়, এবং ঈদ যেদিন হয়, ঈদের জামাতে তো বের হই, একবার রমজানের বাইয়া বেজ্ঞান বলি যায়, ঠিক না? গান বাজনা এমনভাবে শুরু করে, ফুল সাউন্ড দিয়ে বাজায়, আর হলগলে ঠুস ঠাস দুম দাম শুরু করে দেয়, দেখি না? সবগুলো হারামি কাজ। আর এগুলো সবগুলো করা মানে কি? এই যে রমজানে যা কিছু ইবাদত করেছে, সারা মাস দুধ দহন করেছে, আর ঈদের জমাতে তো যাই হিয়ার ভিতরে গরুর সোনা ডালে দিছে। নাউজুবিল্লাহ। কথা বুঝে এসেছে? আরে আমি নিজের থেকে বলি না, এটা হাদিস। এটা কি? হাদিস। কেউ সারা জীবন ইবাদত করেছে, রমজান মাস পুরা ইবাদত করেছে,
আর ঈদের রাতে সে গান বাজনা করেছে, ঈদের আগের রাত পরের রাত, ঈদের জামাতের আগের রাত পরের রাত, সে যেন তার ইবাদতের মধ্যে দুধের মধ্যে সোনা ঢেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। নিজেদের বাচ্চা কাচ্চা বা সমাজে যারা আছে প্রত্যেককে নিয়ন্ত্রণ করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক মানুষ আছে এগুলো ভুলে যায়, এগুলো কি রমজানে যা করেছে সব ভুলে যায়। সম্মানিত মুসল্লিয়ান, এটা আমাদের একজন মুমিনের, একজন মুসলমানের কোন রকম শান হতে পারে না। মুমিন মুসলমান সারা জীবন সে থাকবে কি আল্লাহর প্রতি অনুগত। মুমিন সে ব্যক্তি যে সব সময় আল্লাহর বান্দা থাকে, কখনো আল্লাহর বান্দা থেকে সরে যায় না, শয়তানের বান্দা হয় না কখনো। আরেক শয়তানের সাথে যাই পূজা করে না, আরেক শয়তানের সাথে যাই একত্রিত হয় না, শয়তান নামী কাজ করে না। আজান দিছে ইজ্জা কজে চলো, ওইদিকে গান বাজনা চলের সেদিকে, আর ধর মসজিদের দিকে জিয়া পরাজিত হয়। ওইয়ারে টানি যদি মসজিদে আনতে পারে ইয়া কি হইব, সওয়াবের বাগিদার হইব। আর ইয়া যদি যায় গই তো ইয়া জাহান্নামের দিকে আগাই গেছে, জাহান্নামের দিকে আগাই গেছে। এজন্য আল্লাহর বান্দা থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর বান্দা। কথাটা হালকা হালকা মনে করিয়েন না, সবসময় কার বান্দা? আল্লাহর বান্দা। কারো কোনো পূজারি, কারো কোনো শয়তান নামিতে পা দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়, যদিও তা কম হয়। এটা বুখারী শরীফের হাদিস। প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, অল্প হলেও নিয়মিত নফল আমল করা, অল্প হলেও এইসব অভ্যাস আমাদেরকে বাকি 11 মাস ধরে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, প্রত্যেক বলি আমিন। আর ধারাবাহিক যে আমল করে, ধারাবাহিক যে আমল করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে ধারাবাহিকভাবে কোনো আমল করে যায়। সম্মানিত হাজিরিন, 10 নম্বর পয়েন্ট হচ্ছে বিদায় রমজান পুনরায় পাওয়ার আকাঙ্ক্ষা এবং দোয়া করা। আজকে থেকে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি আগামী রমজান নসিব করুন। এই কথাটা এখন থেকে আল্লাহর কাছে বলবেন। আমরা বিদায় জানাচ্ছি এক মহামূল্যবান মাস রমজানকে, কিন্তু আমরা জানি না আগামী বছর এই রমজান আবার আমরা ফিরে পাবো কিনা। গ্যারান্টি আছে? নাই। এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান হয়ে যাবে। সালফে সালেহিনরা রমজান শেষ হওয়ার পর 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। কয় মাস? 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে আগামী রমজান তৌফিক দিন, আগামী রমজান আমাদের তৌফিক দিন। আল্লাহ যেন তাদের আমল কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকেও সেই তৌফিক দান করেন, প্রতি বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের আমল আল্লাহ কবুল করেন। তাই আজ আমাদের অন্তর থেকে দোয়া হওয়া উচিত, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদের থেকে আপনি আমলগুলো কবুল করুন। নিশ্চয় আপনি সব শোনেন, সব কিছু জানেন, দেখেন, আপনি সর্বজ্ঞ। আমাদের তওবা আপনি কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আপনি হচ্ছেন পরম দয়ালু। এই দোয়াগুলো আল্লাহর কাছে করা যাবে কিনা? তাহলে আমি যে কথাগুলো বলেছি, একটা হচ্ছে রমজান আমাদেরকে শিখিয়েছে তাকওয়া। 1 নম্বর কি? রমজান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। এই তাকওয়া বাকি 11 মাস ধরে রাখবো। তারপরে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবো। 2, তৃতীয়, নামাজ ও মসজিদের সাথে আমার সম্পর্ক থাকবে। 4র্থ, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 5ম, দানশীল ও সহানুভূতিশীল হতে হবে। 6ম, যাকাত সময় মতো আদায় করতে হবে। 7ম, লাইলাতুল কদরের মূল্য বুঝতে হবে। 8ম, তওবার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। 9ম, সারা বছর আমল চালিয়ে যেতে হবে। 10ম, এবং আবার রমজান পাওয়ার আকাঙ্ক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস আমল করার তৌফিক দান করুন এবং আগামী রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হায়াত নসিব করুন, প্রত্যেক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।